সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন ইতিমধ্যে আমরা মাদ্রাসার লাগিয়া জনাব কয়েস আলী লন্ডনী সাহেব 13 শতক জায়গা দান করছেন এবং এই জায়গাতে ইতিমধ্যে নকশা এবং ড্রয়িং হয়ে গেছে। 5 তলা বিল্ডিংয়ের নকশা ড্রয়িং হয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আলহাজ কয়েস আলী সাহেব উনি জানুয়ারি মাসের 2 তারিখে আসবেন। উনি বলছেন তার জন্য দোয়া করার জন্য। কাজ শুরু করবেন, দেশবাসী ওনার সাথে থাকবেন। তবে এর আগে আরেকটা জিনিস আমি জানাইতাম চাই, মাদ্রাসার প্রথম ভূমিদাতা কিন্তু আব্দুল সালাম ভাই কিলপাড়ার, ও সামনে বহাত আছেন। আব্দুল সালাম ভাই এই জায়গা দেওয়ার পরেই কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে, যেটা আমরা আজীবন স্মরণে রাখবো। এবং আল্লাহ তাআলায় আব্দুল সালাম ভাই দুনিয়া এবং আখেরাতে শান্তি এবং সফলতার জিন্দেগি দান করুক, আমরা সবাই বলি আমিন। আর কয়েস আলী সাহেব উনিও জায়গা দান করছেন এবং উনি বিল্ডিংয়ের কাজ শুরু করবেন এবং বলছেন যে দেশবাসী ওনার সাথে থাকবেন। আমরা সকলে তার জন্য দোয়া করতাম। এবং ওনার 2 নম্বর ছেলে 2012 সালের 13 নভেম্বর আজকের এই দিনে মৃত্যুবরণ করছেন। আজকে উনি বলছেন যে তার ছেলের লাগি দোয়া করা লাগে। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা তার ছেলের খবরকে জান্নাতের বাগান বানাইয়া দৌকা, তার ছেলের খবরের মাঝে রহমতের জড়ি বর্ষণ ফরমাওকা। আল্লাহ তাআলা কয়েস ভাইয়ের দুনিয়া আখিরাতে শান্তির জিন্দেগি দান ফরমাওকা। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাদ্রাসা 2012 সালে প্রতিষ্ঠা হয়েছে। প্রাসঙ্গিক কিছু কথা হওয়া লাগে। 2012 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। এইটা প্রতিষ্ঠার উদ্যোক্তা আসলা এই এলাকার নওজোয়ান যুবক আলিম উলামা সহ একটা সংস্থা ছিল আল আমিন গণকল্যাণ পরিষদ। তারা এটা উদ্যোগ গ্রহণ করছেন। আর এটা উদ্যোগ গ্রহণ করার পরে এলাকাবাসীর লইয়া মিটিং হয়েছে খটালপুর বাজারের আফতাব মার্কেটের নিস্তালাত। সেই মিটিংও যারা আসলা, আজকে অনেকে দুনিয়াতে নাই, সেই মিটিংও সভাপতিত্ব করছেন জনাব শওকত আলী সাহেব ইলাসপুর, স্পেন প্রবাসী। এই মিটিংও উপস্থিত আসলা খিলপাড়ার আজিজুর রহমান গাদামিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, খিলপাড়ার জনাব ফঙ্কি মিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, ডন্ডিপাড়ার হাজি আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই 3 মুরব্বীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দৌকা। আল্লাহ তাআলা তার পরকালীন জিন্দেগির শান্তির জিন্দেগি বানিয়ে দৌকা, হোকা আমিন। এবং আরও মই মুরব্বী আসলা, যেমন বীর মুক্তিযোদ্ধা মাফতাব মিয়া সাহেব উপস্থিত আসলা, আমাদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব জনাব ফজলুর রহমান সাহেব, উনিও উপস্থিত আসলা। এলাকাবাসীর সকলের পরামর্শের ভিত্তিতে এবং সকলের সার্বিক সহযোগিতায়, সকলের মতামতের ভিত্তিতে, এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এই মাদ্রাসা একক কোনো মহল্লার বা কয়েক ব্যক্তির বা কোনো এক গোষ্ঠীর বা কোনো এক পঞ্চায়েতের এটা বাবার কোনো সুযোগ নাই, এটা বাবার কোনো সুযোগ নাই। এটা উত্তর কুশিয়ার এলাকার জনসাধারণের, মুসলমানের সকলের প্রাণের প্রতিষ্ঠান। এর কারণে যখন ওয়াজ মাহফিল আয়, আমরা দনারাম থেকে নিয়ে ফাটান চক পর্যন্ত প্রতিটি গ্রামে গ্রামে আমরা চান্দা তোলার যাই, চাউল তোলার যাই এবং প্রত্যেকটা ঘরের নারী এবং পুরুষে প্রাণ বরিয়া দিন খুলিয়া এই মাদ্রাসায় দান খয়রাত করেন। সে ওই কথা কই না বলে হিগো আরেক গাঁর মাদ্রাসা বা আমরার মাদ্রাসা ন দান করতাম, এই কথা কই না। কারণ এইটা এই 12 বছরে এইটা মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই মাদ্রাসা এটা উত্তর কুশিয়ারা ইউনিয়নের সর্বসাধারণের জনগণের মাদ্রাসা। এর কারণে আপনারা কোনো বিভ্রান্তিতে খান দেবে না। এটা সকলের মাদ্রাসা, এটা ইউনিয়নের একমাত্র মহিলা প্রতিষ্ঠান, যেটা ইউনিয়ন ভিত্তিক প্রতিষ্ঠান। আমি আপনার কাছে আবেদন করবো, এই যে বিল্ডিং হইতো, বিল্ডিংও তো অনেক টাকা লাগবো। আর বিল্ডিং যে জায়গার মধ্যে হইতো, এই জায়গাটা কি আর দক্ষিণ পার্শ্বে জিল্লুমরির সাবর বাড়ির দক্ষিণ সেইতে দিয়ে একটা রাস্তা গেছে গুফাট, এই গুফাটে গিয়ে রেল লাইন সংলগ্ন মাঠে মাদ্রাসা হইতো। এই মেইন রোডটা গিয়ে রাস্তা মাদ্রাসা পর্যন্ত যাইতে অনেক টাকার দরকার। রাস্তাত অনেক মাটি লাগবো, প্রায় 15-20 লাখ টাকার মাটি লাগবো। আপনার কাছে আবেদন, আপনারা মেহরবানি করিয়া এই মাদ্রাসায় সহযোগিতা করবাম। আর আগামী 1 বছর মাদ্রাসা চলতে গেলে নিতান্ত পক্ষে 15 লাখ টাকার দরকার। এই টাকাগুলা আপনারাই সহযোগিতা করিয়া দেন, যেভাবে অতীতে দিছেন আগামীতেও এইভাবে দিবা। আল্লাহ তাআলা সকলরে এই মাদ্রাসার সাথে তাকিয়ে সহযোগিতা করার তৌফিক দান ফরমাউকা। আর বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন যিনি মুহতামিম আসলা মৌলানা আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি আজকে দুনিয়াতে নাই। 2018 সালের এই নভেম্বর মাসে, সম্ভবত এই 18 নভেম্বর বা 20 নভেম্বর হইব, জি 19 নভেম্বর তাই ইন্তেকাল করছেন। 18 সাল 22-23 নভেম্বর ওয়াজ আসলো, ওয়াজ মাহফিলের 5 দিন আগে তাই
অসুস্থ হয়েছেন আর ডিসেম্বরও ইন্তেকাল করছেন, 19শে ডিসেম্বর তাই ইন্তেকাল করছেন। আমরা হকলে তান লাগি দোয়া করতাম আল্লাহ তালা তান বান্দার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দৌকা। আর বিশেষ করে কয়েস আলী ভাই আজকে দোয়া চাইছেন, তান ছেলের মৃত্যুবার্ষিকী 13 নভেম্বর আজকে, তান ছেলে লাগি দোয়া করবা। আসলে তাই বাঙ্গিয়া কইছেন যে এই ছেলের মৃত্যুর পরেই তান দিল পরিবর্তন হয়ে গেছে, আর এর পরে তাই সম্পত্তিরে আল্লাহর বাস্তে বিলীন করতে আসেন, সময়ে সময়ে দিতে আসেন, মসজিদ মাদ্রাসা দান খয়রাত করতে আসেন, গরিব মানুষের সাহায্য সহযোগিতা করতে আসেন এবং বিভিন্ন জনসাধারণরে উমরা হজ করাইতে আসেন। আমরা দোয়া করি আল্লাহ তালা তান বান্দার এই ছেলের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দৌকা, হোকা আমিন। আল্লাহ তালা কয়েস আলী ভাইয়ের জানে মালে বরকত দান ফরমাউকা, হোকা আমিন। আল্লাহ তালা কয়েস আলী ভাইরে দিনের খেদমতের সাথে লাগিয়ে থাকার তৌফিক দান ফরমাউকা, হোকা আমিন। আপনার সামনে আর আমি সময় ব্যয় করতাম সেই না, হযরত খানাইঘাটি হুজুর দামাত বারকাতুম আমার উস্তাদ, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, হুজুরে মূল্যবান নসিহত পেশ করবা, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বইয়ে শুনবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।